السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله, রমাদান উপলক্ষে ধারাবাহিক ৩০তম পারার তাফসীর ক্লাসের আজকের পর্বে আমরা সূরাতুল ফাজর পড়ব ইনশাআল্লাহ। সূরার মধ্যে মোট ৩০টা আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফী যালিকা কাসামুল লিযী হিজর। প্রথম ৫টা আয়াতের মধ্যেই শপথের আলোচনা আছে। ওয়াল ফাজর, ফজরের শপথ। ফজর মানে সকাল, ফজর মানে সময়। ওয়াল ফাজর, ফজরের শপথ। আমরা আগে পড়েছিলাম যে আল্লাহ তাআলা কোনো জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য, সেই জিনিসটা কত গুরুত্বপূর্ণ সেদিকে ইঙ্গিত করার জন্য সেটার শপথ করেন। ফজর, সকালবেলা, ফজরের সময়, ফজরের সালাত, সারাদিনের সালাত। এর মধ্যে গুরুত্বপূর্ণ সালাতের কথা আসছে কোরআনে কারিমে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা সালাত সমূহের যত্ন নাও, তার মধ্যে বিশেষ করে মধ্যম সালাত। এই মধ্যম সালাতের ব্যাখ্যায় অনেকেই বলছেন আসরের সালাত। অনেক তাফসীর কারকের মত হলো মধ্যম সালাত হচ্ছে ফজরের সালাত। তো সালাতের মধ্যে ফজরের সালাতটা গুরুত্বপূর্ণ, ইশার সালাত গুরুত্বপূর্ণ, কারণ এই দুইটা যে জামাতের সাথে পড়বে হাদিসে পাকে আসছে তার সারা দিন সারা রাত ইবাদতের মধ্যে গণ্য হবে। ফজরের সময় শয়তানের সাথে যুদ্ধ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে ওঠা একটু কঠিন তুলনামূলক। তো এই জন্য ওই সময়ে যে ইমানের পরীক্ষায় পাশ করবে ইনশাআল্লাহ, কিয়ামতের সময় সে ভয়াবহ যে সময় আসবে ওই সময় সে সম্মানিত হবে। এই জন্য ফজরের সময়টাকে বিশেষভাবে আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করছেন। ওয়াল ফাজর, ফজরের শপথ। ফজর মানে সময়, যে কোনো সময়, সময়কেও ফজর বলে। আসর, পৃথিবীতে সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে সময়। ইন্না আসমানা শাইইন ফিল আলামি হুয়াল ওয়াক্ত। পৃথিবীতে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান বিষয় আল্লাহ যেটা দিয়েছেন আমাদেরকে সেটা হচ্ছে সময়। এই জন্য একটা ক্লাস আরেক ভাই মারা গিয়েছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছেন, বলো দেখি কে উত্তম? সাহাবায়ে কেরাম বরাবরের মতোই উত্তর দিচ্ছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন যে যে জীবিত আছে সে উত্তম, যদিও তার চাইতে সে বেশি ইবাদত করে গেছে। কারণ হলো এখনো সে তার আমল নামাকে অনেক উপরে নিয়ে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে যাবে। তওবা করে নিজের জীবনকে শুধরিয়ে আত্মশুদ্ধির মাধ্যমে অনেক উপরে উঠবে, এই সুযোগ আছে। এই জন্য সময় অনেক গুরুত্বপূর্ণ। একটা হাদিস পড়ছি আমরা, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, বুখারী মুসলিম সব কিতাবের মধ্যে আসছে। নিয়ামাতানি, দুইটা নিয়ামত আছে, মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে দুইটা নিয়ামতের মধ্যে অনেক মানুষ উদাসীন, গাফেল। এর মধ্যে একটা হলো as-সিহহাতু ওয়াল ফারাগু, একটা হচ্ছে সুস্থতা আর একটা হচ্ছে অবসরতা, সময়। এই যে আমার যে সময় আছে, এই সময়টাকে আমি যত কাজে লাগাবো, যত সুন্দরভাবে ইউটিলাইজ করব, আমার জীবন দামি হবে দুনিয়াতে আখেরাতে। দুই দিক থেকে যত কাজে লাগাবো। ওই যে শাফি রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছিলাম, সময় হচ্ছে তরবারি। হয়তো আমাদের সময়কে কাজে লাগিয়ে সময়কে কাটতে হবে, অন্যথায় সময় আমাদেরকে কেটে দিবে, দুনিয়া এবং আখেরাতে চির ব্যর্থ বানাবে। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির শপথ। শপথ 10 রাত্রির।
এই 10 রাত বলতে কি বোঝানো হয়েছে? অধিকাংশ তাফসীর কারকের মতে জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত, হাদিসে পাকে আসছে এই 10 দিন এই 10 রাতের ইবাদত অন্য কোন সময়ের ইবাদত এর চাইতে আল্লাহ তাআলার কাছে প্রিয় না। সবচেয়ে প্রিয় এই 10 রাতের ইবাদত, এই 10 দিনের ইবাদত, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। ওয়ালায়ালিন আশর, আবার অনেকেই বলছেন এখানে 10 রাত বলতে মুসা আলাইহিস সালাম তাওরাত আনতে যাওয়ার সময় প্রথমে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা ছিল 30 দিনের, পরবর্তীতে ওয়া আতমামনাহা বিআশর, এই 30 দিনের সাথে আরো 10 দিন যুক্ত করে 40 দিন করা হয়েছিল। ওই যে 10 রাত বা ওই যে 10 দিন যে অতিরিক্ত হয়েছে ওই 10 দিনের কথা বলছে। অনেক তাফসীর কারক বলছেন এখানে 10 বলতে রমাদানের শেষ 10, যেখানে লাইলাতুল কদর আছে সেই 10কে বোঝানো হয়েছে। তো এখানে আমরা জিলহজের প্রথম 10 রাত্রির গুরুত্ব বুঝতে পারতেছি, রমাদানের শেষ 10 দিনের গুরুত্ব বোঝা যাচ্ছে, এবং মুসা আলাইহিস সালাম সেই 10 দিনের কথাও বোঝা যাচ্ছে। 3টা মতই হতে পারে, বাহ্যিকভাবে আয়াতের মধ্যে কোনোটাই পরিষ্কার না, শুধু 10 রাত বলতেছে। কোন 10 রাত? আমরা ব্যাপক অর্থে নিতে গিয়ে আমরা যে কোনো পরিবর্তনের জন্য 10 দিন গ্রহণ করতে পারি। আমরা একটা নিয়ত করছি আমরা 10 দিনের ইতিকাফ করি, 10 দিন পরিবর্তনের জন্য 10 দিন, যে আমি এই 10 দিন এই খারাপ অভ্যাসটা থেকে আমি বিরত থাকবো ইনশাআল্লাহুল আজিজ। এই 10 রাত 10 দিন এই বারাকা হিসেবে এই 10 সংখ্যাটার একটা গুরুত্ব আছে। আশারাতুন তিলকা আশারাতুন কামিলা, এই হচ্ছে পূর্ণ 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 জন সাহাবীও আছে সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তো এই জন্য 10 সংখ্যাটার একটা বিশেষ গুরুত্ব আছে। আমরা যে কোনো কিছু একটা আমল নিব বা কারোর কিছু পরিবর্তনের চেষ্টা করব, এই 10 দিয়ে শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ বারাকা দিবেন। ওয়ালায়ালিন আশর ওয়াশফঈ ওয়াল ওয়াতর, শাফউন মানে জোর আর ওয়াতরুন মানে বিজোড়। তো এখানে জোর এবং বেজোরের শপথ করতেছেন। অনেক তাফসীর কারক বলছেন জোর বলতে এখানে সমস্ত পৃথিবীকে বোঝানো হয়েছে, সমস্ত পৃথিবীর সৃষ্ট জীবকে বোঝানো হয়েছে। কারণ আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে আমরা পড়ে আসছি ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, অর্থাৎ সব কিছু জোড়ায় জোড়ায়। তো এই জন্য পৃথিবী এবং এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত জোড়াকে আল্লাহ তাআলা শপথ করছেন ওয়াশফঈ। তো এই জন্য জোড়ার মধ্যে একজন আরেকজনের সম্মান করা উচিত। বাবা সন্তান সম্পর্ক, এই সম্পর্কের হক নিভানো উচিত। স্বামী স্ত্রী সম্পর্ক, জোড়া, একজন আরেকজনের হক আদায় করা উচিত। আমার প্রতিবেশী একটা জোড়া, হক আদায় করা উচিত। তো এই যে যত জোড়া আছে এই জোড়াটা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াশফঈ, জোড়ের শপথ, ওয়াল ওয়াতর বেজুর, বেজুর হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহ লা নিদ্দা লাহ, বেজুর একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার শপথ। ওয়াল ওয়াতর, তো জোর বলতে সমস্ত জোড়া সৃষ্টি, আর বেজুর বলতে একমাত্র বেজুর হচ্ছেন আল্লাহ তাআলা, যার কোনো শরীক নাই। তার নামের ক্ষেত্রে, সিফাতের ক্ষেত্রে, উলুহিয়াতের ক্ষেত্রে, রুবুবিয়াতের ক্ষেত্রে তিনি একক, আল্লাহুস সামাদ, সমস্ত কিছু থেকে তিনি বেনিয়াজ, অমুখাপেক্ষী। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কেউ নাই। ওয়াল ওয়াতর, এখানে আরেকটা তাফসীর আছে, অনেক মুফাসসিরিন বলছেন এখানে জোর বলতে ওয়াশফঈ জোর সালাতকে বোঝানো হয়েছে। যোহর, আসর, ঈশা, ফজর, যেই সালাতগুলো জোর। আর বেজুর বলতে মাগরিব এবং ভিতরের সালাতকে বোঝানো হয়েছে, যেটা বেজুর। ওয়াশফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, এবং রাতের শপথ, যখন রাত যেতে থাকে, বিদায় নেয়, অর্থাৎ শেষ রাত, শেষ রাতের শপথ, বা আমরা বলতে পারি সাহারির সময়ের শপথ। তো সাহারির সময়টা শেষ রাত, যে সময় আল্লাহ তাআলা ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোনো ক্ষমা প্রার্থনাকারী, ইস্তিগফার প্রয়োজন, কেউ কি আছো আমি ক্ষমা করব? কোনো অসুস্থ আছো, সুস্থতা দিব? আল্লাহ তাআলা হাদিসে পাকে আসছে প্রথম আসমানে এসে ডাকতে থাকেন শেষ রাতে। কোরআনে কারিমে আসছে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন,
সাহারির সময়ে নেককার আল্লাহর প্রিয় বান্দারা ইস্তাগফিরুন, আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে। তো সাহারির সময়টা বিশেষভাবে ইস্তিগফারের সময়। নেককার বান্দাদের গুণ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা, ওয়াবিল আসহারি, সাহারির সময় ইস্তাগফিরুন, তারা ইস্তিগফার করতে থাকে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা রমাদানে আছি, এই সাহারির সময়টা আমরা প্রতিদিন পাচ্ছি। ওই সময় নির্দিষ্ট কিছু সময় আমি আলাদা করব। হ্যাঁ, খাবার খাচ্ছি এটা সুন্নাত, বাকি ওই সময় যেন আমি একটু আলাদা সময় নিয়ে আল্লাহ তাআলার কাছে নির্জনে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 6 রাকাত যে যেরকম পারি পড়ে যেন কায়ে মনোবাক্যে দোয়া করতে পারি। নিজের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, পরিবারের প্রয়োজন, এবং বিশেষ করে আবার জীবনকে আল্লাহমুখী করার দিকের প্রয়োজন, এবং দুনিয়াতে যেন আমরা প্রশান্ত আত্মা পাই, আখিরাতেও যেন কালবে সালিম নিয়ে সম্মানিত হয়ে অন্তর্ভুক্ত হতে পারি, এই দোয়া বেশি রাখা চাই। দুনিয়ার দোয়া তো করবই, তাকে আখিরাতের দোয়া বেশি করা চাই। ওয়াল্লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, হাল ফি যালিকা, ওহার মধ্যে কি আছে? এই যালিকা বলতে বোঝাচ্ছে ওই যে পূর্বে যে 4টা বললো, ফজর, জোর, বেজোর, রাত, ওই যে ওই 4টা বিষয়কে, উহার মধ্যে কি আছে কাসামুন, কোন শপথ, লিদি হিজর, লিদি আকলিন, মানে আকল সম্পন্ন ব্যক্তি, উলুল আলবাব, জ্ঞানী, তাদের জন্য কি কোনো শপথ আছে? অর্থাৎ নিশ্চয়ই, অর্থাৎ এই শপথ বলতে বোঝাচ্ছে তাদের জন্য এই পূর্বের জিনিসগুলোতে যে গুরুত্ব বোঝানো হয়েছে সেটা কি তারা বুঝতে পারছে? সেটা কি তারা চিন্তা করে গ্রহণ করতেছে? এই জন্য পূর্বে শপথকৃত এই শেষ রাত, জোর বেজোর, 10 রাত, সময়, ফজর, এগুলোর গুরুত্ব আমাদের অন্তরে বসাইতে হবে। তো শপথ করার পরে এবার কাফের সম্প্রদায় তাদের আলোচনা করতেছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা, তুমি কি লক্ষ্য করনি, দেখনি? কাইফা ফাআলা রাব্বুকা, তোমার রব কেমন আচরণ করেছেন, বিআদ, আদ জাতির সাথে। হুদ আলাইহিস সালাম তাদের নবী ছিল। হুদ আলাইহিস সালাম তাদের মধ্যে দাওয়াতের কাজ করেছেন, কিন্তু তারা গ্রহণ করে নাই। তাদেরকে বিকট আওয়াজ এবং ঝড়ো হাওয়া দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছিল তারা তোমরা কি চিন্তা করো না? তুমি কি লক্ষ্য করো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস আসছে, যখন কোরআনে কোনো ঘটনা আসে, কোনো উদাহরণ আসে, পূর্ববর্তীদের ঘটনা আসে, তখন উদ্দেশ্য হয় সেটা যেন আমাদের জীবনের সাথে ফিট করি। অর্থাৎ তাদের যেই শাস্তি হয়েছিল, যেই কারণে হয়েছিল, আমরাও সেই গুনাহ করতেছি, নবীজির বিশেষ দোয়া উপলক্ষে আমরা বেঁচে যাচ্ছি, একসাথে আমরা ধ্বংস হচ্ছি না, কিন্তু আমরাও ওই শাস্তিরই উপযুক্ত। এই জন্য চিন্তা করা চাই, নিজের গুনাহকে স্মরণ করা চাই। হায় আল্লাহ রহম করেছেন, আমরা নবীজি আলাইহিস সালামের বিশেষ দোয়ার বারাকাতে বেঁচে যাচ্ছি। ওই সময়ের মধ্যে যদি একসাথে আযাব এসে ধ্বংস করে দিত, তো আমাদের সমাজে যেই গুনাহ বা যেই অবস্থা, তো আমরা ধ্বংস হওয়ার উপযুক্তই, কিন্তু ধ্বংস হওয়ার উপযুক্তই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ, ইরাম, ইরাম একটা জাতির নাম, গোত্রের নাম। যাতিল ইমাদ, তারা সুউচ্চ ভবনের অধিকারী ছিল, অর্থাৎ বড় বড় অট্টালিকার মধ্যে থাকতো। ইরাম জাতি, আদ এবং সামুদ দুইটার মধ্যবর্তী, বা এই দুই জাতি মিলে তাদের সাথে গিয়ে জড়ো হয় আরেকটা জাতি, তাদের কথা আছে। তাদেরকেও আল্লাহ বিরাট শক্তি সামর্থ্য দিয়েছিলেন, তাদেরকেও ধ্বংস করেছে। এটাই বলতেছে ইরাম যাতিল ইমাদ, অর্থাৎ তুমি কি লক্ষ্য করো না ইরাম জাতির কথা, যারা সুউচ্চ শক্তিশালী উঁচু উঁচু প্রাসাদের অধিকারী ছিল, তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যাদের অনুরূপ, যাদের সমতুল্য, লাম ইউখলাক, সৃষ্টি করা হয় নাই, ফিল বিলাদ, কোন শহরে, কোন দেশে, কোন নগরে, অর্থাৎ তাদেরকে এত শক্তিশালী করে সৃষ্টি করা হয়েছিল, তাদের মতো এরকম শক্তি সামর্থ্য
সমৃদ্ধি অন্য কাউকে দেওয়া হয়নি। তারাও নাফরমানি করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি পেয়ে তারা ধ্বংস হয়েছিল। ওয়া সামুদা, এই যে আলাম তারা, তুমি কি চিন্তা করো না, বিসামুদা, সামুদ জাতির ব্যাপারে। যে সামুদ শব্দটা ওয়াজনুল ফেল একটা ভার্বের স্ট্রাকচারে আছে, যে সামুদু তাকুলু, মিলে যাচ্ছে না, এই ক্রিয়ার প্যাটার্নে আছে। ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো ইসিম আসে সেটা আলাম হয় তখন এটা ডিপটোট বা আল মামনু ও মিনাস সরফ হয়ে যায়। এই জন্য সামুদ শব্দটা মামনু মিনাস সরফ। দেখেন সামুদা মানে ওই যে বিআদিন, মাজরুর অবস্থায় ফাতা হচ্ছে যেহেতু এটা গায়রুল মুনসারিফ। সামুদা, তুমি কি সামুদ জাতির কথা চিন্তা করো না? আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, যারা পাহাড়ের বিভিন্ন উপত্যকায় বড় বড় পাথর কেটে, জাবুস সখরা, জাবু মানে কাটতো, আর সখরা পাথর, বিল ওয়াদ পাহাড়ের উপত্যকায়, উপত্যকার মধ্যে বড় বড় পাথর কেটে তাদের ঘর বাড়ি নির্মাণ করেছিল, তাদের শক্তিশালী প্রাসাদ নির্মাণ করেছিল। অন্য সূরার মধ্যে আসছে ওয়াতান হিতুনাল জিবালা বুয়ুতান, তারা পাথর কেটে কেটে বাড়ি বানাতো। ফারিহিন, এবং এটা নিয়ে তারা বিরাট গর্ব করত। এই ক্ষমতা একমাত্র তাদেরকেই দেওয়া হয়েছিল, এটা নিয়ে তারা বিরাট অহংকারী ছিল। আল্লাহ তাআলা এই তাদেরকেও ধ্বংস করেছেন। ওয়া ফিরআউনা যিল আওতাদ, আদ, সামুদ, ইরাম, এই তিন জাতির বর্ণনার পরে এবার ফেরাউনের কথা বলতেছে। ওয়া ফিরআউনা, ফেরাউনের কথা কি তোমরা চিন্তা করো না? যিল আওতাদ, যেসব পেরেকের অধিকারী ছিল। এই যে আওতাদ শব্দটা ওয়াতাদুনের বহু বচন, ওয়াতাদুন, ওয়াতাদুন মানে পেরেক, কিলক বলে। দিল আওতাদ, তো এই কিলকের অধিপতি ফেরাউনের কথা চিন্তা করো না। অর্থাৎ এখানে দিল আওতাদ বা এই কিলকের অধিকারী কেন বলা হচ্ছে, এটার কয়েকটা মত আছে। এক নম্বর হলো ফেরাউন যার প্রতি অসন্তুষ্ট হইতো, তাফসীরের কিতাবে উল্লেখ আছে যে সে তাকে 4 হাত পায়ে পেরেক মেরে কাঠের সাথে টানিয়ে রোদে শুকিয়ে হত্যা করত, টুকরা টুকরা করে রোদে শুকিয়ে তাকে শাস্তি দিত। এই জন্য তাকে দিল আওতাদ বলে। অর্থাৎ তার জুলুম বা সে কি পরিমাণ অত্যাচার করেছিল, কত বড় স্বৈরাচারী ছিল, সেটাকে বোঝাচ্ছে দিল আওতাদ এই সিফাতের মাধ্যমে। আরেকটা বর্ণনা আছে দিল আওতাদ ওয়াতাদুন, আওতাদ মানে হলো পেরেক, যেই পেরেক দ্বারা তাবু তৈরি করে। তাবু, তাবু তৈরি করলে ওই যে 5টা খুঁটি থাকে চারপাশে, ওই পেরেক দিয়ে রশি আটকিয়ে দেয়। তো ফেরাউনের সৈন্যবাহিনী এত শক্তিশালী ছিল, এত সংখ্যাধিক্য ছিল, তার সেনাবাহিনী কোথাও যদি তাবু কাটতো শুধু তাবুই দেখা যেত, অর্থাৎ শুধু পেরেক 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 দেখা যেত। তো সেদিকে ইঙ্গিত করে দিল আওতাদ, তাদেরকে পেরেকের অধিকারী, অর্থাৎ অনেক পেরেক নিয়ে তার বিরাট সেনাবাহিনীর জন্য যেই তাবু কাটা হতো সেদিকে ইঙ্গিত করে দিল আওতাদ বলা হচ্ছে। আরেকটা বর্ণনা আছে যে তার সময়ে সে সর্বোচ্চ বাদশা ছিল, তার অনেক উঁচু উঁচু প্রাসাদ ছিল যেগুলো তৈরি করতে পেরেকের ব্যবহার হয়েছিল, যার মাধ্যমে শক্তিশালী হয়েছে। এই শক্তি বা সামর্থ্যের দিকে ইঙ্গিত করে দিল আওতাদ বলতেছে। তো বাহ্যিকভাবে সবগুলোই সঠিক। ওয়া ফিরআউনা দিল আওতাদ, জুলুমকারী ফেরাউনের কথা কি তোমরা চিন্তা করো না? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, ফেরাউন এবং তার বাহিনী যারা জমিনের মধ্যে সীমা লঙ্ঘন করেছিল, অর্থাৎ তারা একেবারে স্বাভাবিক সীমা অতিক্রম করে গিয়েছিল। তাগাউ ফিল বিলাদ ফাআকতারু ফিহাল ফাসাদ, তারা জমিনের মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি করেছিল, বিপর্যয় সৃষ্টি করেছিল। আমরা জানি কোরআনে কারিমে সবচেয়ে বেশি আলোচনা আসছে হলো মূসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা। বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক এক ইঙ্গিত দিয়েছেন। ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, ফেরাউন মূসা আলাইহিস সালাম আসবে এই ভয়ে ওই তার জাতির সমস্ত ছেলে সন্তানদেরকে ইউদাব্বিহুনা আবনাআকুম জবাই করে হত্যা করে ফেলতো, আর মেয়েদেরকে ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম জীবিত রাখতো,
বাকি তাদেরকেও বান্দি হিসাবে, তাদের দাসী হিসাবে ব্যবহার করার জন্য। এবং সে এক আল্লাহকে না মেনে একেবারে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। তো তার মতো কেউ করে নেই। এই জন্য এখানে আকসারু, বেশি, কাসির এই শব্দ দিয়ে উল্লেখ করছেন। আকসারু ফিহাল ফাসাদ, তারা জমিনে অনেক ফাসাদ সৃষ্টি করেছিল। বাকি সব কিছুরই সমাপ্তি আছে। আল্লাহ তাআলা ছেড়ে দেন না। তো তাদের নির্দিষ্ট সীমা পার হওয়ার পরে ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, তোমার রব তাদের উপরে ঢেলে দিয়েছিলেন। সাব্বা মানে ঢেলে দেওয়া, সাউতা আযাব, সাউতা আযাব মানে শাস্তির চাবুক, অর্থাৎ তাদের উপরে শাস্তির চাবুক ঢেলে দিয়েছিলেন, অর্থাৎ তাদের উপরে শাস্তি আরোপিত করেছিলেন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব। আমরা জানি এই বিশাল বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, তারাও পিছনে যাচ্ছে। আল্লাহ তাআলা ওই সময়ে তাদেরকে ডুবিয়ে হত্যা করে। তো আদ, সামুদ, ইরাম এবং ফেরাউন, এই বড় বড় নাফরমান চারটা জাতির আলোচনা করে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। তোমরা দুনিয়াতে যাই করো না কেন খেয়াল রাখবে, লাবিল মিরসাদ, যে আল্লাহ তাআলা মিরসাদ, ওই যে আমরা পড়ছিলাম না জাহান্নাম উৎপেতে থাকে, সূরা নাবার মধ্যে ছিল। তো এরকম ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার রব, লাবিল মিরসাদ, একটা ঘাটির মধ্যে উৎপেতে আছেন, অর্থাৎ দৃষ্টি রাখছেন। তোমার রব সবকিছু অবলোকন করতেছেন, সবকিছু দেখতেছেন। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা যা করো সব কিছুর খবর আল্লাহ তাআলার কাছে আছে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। আরবি গ্রামার আমরা যারা জানি, দেখেন এখানে একে তো হলো ওই যে পূর্বে যে শপথ করা হয়েছে, এটা হচ্ছে জওয়াবুল কসম। দ্বিতীয় ইন্না আরেকটা এমফাসাইজের টুলস, এর দ্বারা তাকিদ করা হচ্ছে। লাবিল মিরসাদ, এখানে লা আছে, লাম, আল্লামুল মুজাহলাকা, লামুত তাওকিদ, এর দ্বারা তাকিদ দেওয়া হচ্ছে। এবং এই বাক্যটা হচ্ছে জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়া এক প্রকার তাকিদ বোঝায়, এর মাধ্যমে তাকিদ। তো শপথের তাকিদ, ইন্নার তাকিদ, লামের তাকিদ, এরপরে জুমলাতুন ইসমিয়ার তাকিদ, এতগুলো তাকিদ দিয়ে বলতেছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। অবশ্যই 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 অবশ্যই, আমরা যতবার চারবার বাহ্যিকভাবে আসেই দিয়ে আল্লাহ বলতেছেন লাবিল মিরসাদ, তোমার রব সবকিছু দেখেন, সবকিছুর খবর রাখেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের দুনিয়ার জীবনটা একেবারে সামান্য। এখানে আমরা যদি জেলখানায় থাকি, রাত শেষ হবে, সকাল আসবে, শনিবার গিয়ে রবিবার হবে। আর যদি বাসর রাতও হয়, ওই রাতও যাবে। আমি যত ভালো অবস্থায় থাকি ওই রাতও যাবে, ওই দিনও অতিক্রান্ত হবে। খারাপ অবস্থায় থাকি ওইটাও যাবে। বাকি আমি আল্লাহর নাফরমানি করেও বা আল্লাহর আনুগত্য করি, দুই অবস্থাতেই কিন্তু আল্লাহ তাআলার দিকেই অগ্রসর হচ্ছে। আমার চূড়ান্ত ডেস্টিনেশন যেটা, ওই দিকেই যাচ্ছে। সূরা গাশিয়ার মধ্যে আমরা পড়ে আসলাম, ইন্না ইলাইনা সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তাদের হিসাব আমার কাছেই। তো এই জন্য আমাদের হিসাবের দিকেই যাচ্ছি, আমাদের চূড়ান্ত প্রত্যাবর্তনের দিকেই যাচ্ছি। এই জন্য এই যে আল্লাহ তাআলা যে আমাকে পর্যবেক্ষণ করছেন, আমার সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, সব কিছু হিসাবের সম্মুখীন করা হবে, এটা স্মরণ রেখে আমাদের প্রতিটা পদক্ষেপ দেওয়া উচিত। সব সময় আমাদের এই স্মরণ থাকা উচিত। এটাই হচ্ছে সবচেয়ে বড় জিকির। জিকিরের মধ্যে সবচেয়ে বড় এটা, যে আল্লাহ তাআলার স্মরণ আমার মধ্যে সবসময় রাখবো। এটাকে আরবি তাসাউফের ভাষায় বলে মুরাকাবা। মুরাকাবা মানে আল্লাহর ধ্যান নিজের মধ্যে সবসময় বদ্ধমূল রাখা।
যে আমি যাই করতেছি, যত গোপনীয়তা অবলম্বন করতেছি না কেন, আল্লাহ তাআলার দৃষ্টি আমার উপরে আছে। আমি আল্লাহ তাআলা থেকে লুকাতে পারবো না। সব কিছুর আড়াল আমি করতে পারবো, কিন্তু আল্লাহ তাআলা থেকে আড়াল করতে পারবো না। তিনি দেখছেন, তার পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতারা আছে, হিসাব হয়ে যাবে। সূরাতুল কাহফের আয়াতটা বারবার বলি আপনাদেরকে, মা লিহাদাল কিতাব। সেদিন আফসোস করে আমরা বলতে থাকবো, হায় হায়, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। দুনিয়াতে করছি এমন ছোট জিনিসও তো বাদ পড়ে নাই, কোনো বড় জিনিসও বাদ পড়ে নাই। ইল্লা আহসাহা, হায় হায়, সব কিছুই তো এখানে লেখা, সব কিছু লেখা, কোনো কিছুই আল্লাহ তাআলা আড়ালে না। এই জন্য এটা খুব জেহেনে বসানো চাই, হৃদয়ে বসানো চাই। ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া চাই যে আমি আমার রবের ক্যামেরার মধ্যে সবসময় আছি, আমার রব সবসময় আমাকে দেখতেছেন। হাকিম আখতার সাহেব রাহিমাহুল্লাহ, তার একটা বিখ্যাত কথা আছে, জাহাবি রাহো জিস ফেজা মে রাহো মেরা তাকওয়া হামেশা সালামত রাহে। মানে যেখানেই থাকি, যে অবস্থাতেই থাকি, আমার তাকওয়া যেন আমাকে নিরাপত্তা দেয়, আমার তাকওয়া যেন নিরাপদ থাকে। কোনো অবস্থাতেই যেন আমার তাকওয়ার বিঘ্নতা না আসে। কোনো পরিবেশে গিয়ে, বন্ধুদের সাথে দাওয়াতে গেছি, ওইখানে যেন আমার তাকওয়া বুলণ্ঠিত না হয়। বাহিরে আসি, ঘরে আসি, মানুষের সামনে আসি, একাকী আসি, সর্ব অবস্থাতেই যেন আমি আমার তাকওয়াকে সাথে নিয়ে চলি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব তোমাকে দেখছেন। মুরাকাবা, সবসময় খেয়াল করা। এই জন্য ওই যে মুরাকাবা, মুহাসাবা, প্রতিদিন নিজের আমলের হিসাব করা, প্রতিদিন প্রতিটা আমি সারাদিন কি কি করছি, কয়জনের হক নষ্ট করছি, আল্লাহর হক কয়টা নষ্ট করছি, কোনো বান্দার হক নষ্ট হয়েছে কিনা, এগুলো প্রতিদিন একটা সময় আমার নির্ধারিত থাকা চাই, যে সময় আমি এটা হিসাব করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই ইয়াকিন আমাদের মধ্যে শক্তিশালী করে দিন, আমিন। সামনের আয়াতে বলতেছে, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। ফাআম্মাল ইনসান, আর মানুষ, ইযা মাবতালাহু রাব্বুহু, যখন তার রব তাকে পরীক্ষা করে, পরীক্ষা করার পরে দুইটা অবস্থা হয়, ফাআকরামাহু ওয়া না'আমাহু। কোন কোন সময় আল্লাহ তাকে সম্মানিত করেন এবং তাকে অনেক নিয়ামত দান করেন। যখন এমন হয় যে সে সম্মানিত হচ্ছে, অনেক নিয়ামত পাচ্ছে, মানুষ বাহ্যিকভাবে ধারণা করে ছিল দমির ইয়াটা এখানে হযফ করা হিসাবে তাখফিফ, সে মনে করে আমার রব আমাকে সম্মানিত করেছে। পক্ষান্তরে এটা একদল মানুষের অবস্থা বলতেছে, যে সে ভালো অবস্থায় আছে, মনে করে আল্লাহ আমাকে অনুগ্রহ করছে বা আমি আল্লাহর দৃষ্টিতে আছি। আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু, আর আল্লাহ পরীক্ষা করে যখন তার রিজিককে সংকুচিত করে দেন, অর্থাৎ তুলনামূলক একটু তার জন্য মুসিবত আসে, কঠিন অবস্থা আসে, তখন মানুষ ভ্রান্ত ধারণা করতে থাকে, ফায়াকুলু রাব্বি আহানান, হায় আমার রব মনে হয় আমাকে অপদস্থ করতেছে, আমার রব মনে হয় আমার উপরে অসন্তুষ্ট। তো মানুষের ভ্রান্ত ধারণার কথা উল্লেখ করলো, অর্থাৎ মানুষ ভালো মনে করে, যখন আল্লাহ ভালো অবস্থায় আছে তখন মনে করে যে আল্লাহ রহমত আমার সাথে আছে বা আল্লাহ আমাকে সম্মানিত করছে। আর যখন একটু বিপদে থাকে, মুসিবত আসে, তখন মনে করে হায় আমার উপর থেকে আল্লাহর রহমত উঠে গেছে বা আমার উপরে আল্লাহ অসন্তুষ্ট, আমাকে আল্লাহ অপমানিত করতেছে। না, এটা একটা ভুল ধারণা। বরঞ্চ সঠিক হলো আর উল্টাটা। হাদিসে পাকে আসছে, ইন্না আশাদ্দান নাসি বালাআন, আল্লাহর পক্ষ থেকে কঠিন অবস্থার সম্মুখীন হবে, সবচেয়ে কঠিন কঠিন বালা মুসিবতের শিকার হবে আল আম্বিয়া, নবীগণ, রাসূলগণ, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপর ধারাবাহিকভাবে যার তাকওয়া যত বেশি, যার দিনদারিতা যত বেশি, তার জন্য তুলনামূলক কঠিন পরীক্ষা আসবে, তার জন্য তুলনামূলক কঠিন পরীক্ষা আসবে। দুনিয়াতে যত দামি জিনিস আছে দেখবেন ওটাকে যত বাছাই করা হয় তত খাঁটি হয়।
এই স্বর্ণ থেকে শুরু করে দামি যত জিনিস আছে, যত পুরানো হবে, যত এটাকে নিখাত করা হবে, যত এটাকে বাছাই করা হবে, তার দাম বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলাও তার প্রিয় বান্দা, তার প্রিয় বান্দীদেরকে এইভাবে পরীক্ষা করেন, বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করেন, তার স্তর আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল করার জন্য, তার দারাজা বুলন্দির জন্য পরীক্ষা করেন। তো এই জন্য আমি মুসিবতে আসি এখানে এই ধারণা করার সুযোগ নাই যে আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট। আমি ভালো আছি এই ধারণা করার সুযোগ নাই আল্লাহ আমার উপরে সন্তুষ্ট। তবে হ্যাঁ, ভালো মন্দ এই দুইটার সাথেই আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি এটা যাচাই করার সিস্টেম হলো, আমি যখন ভালো আছি তখন যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকর যদি আমার মধ্যে থাকে, তাহলে বুঝতে পারবো এটা আল্লাহর পক্ষ থেকে আমার নেয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত। আর যদি আমার একটু টাকা পয়সা হয়েছে, আমি একটু ভালো অবস্থায় আছি, ওই সময় আল্লাহকে ভুলে গিয়ে আমি যদি যাচ্ছে তাই জীবনযাপন করতে থাকি, তাহলে মনে রাখবো এই ভালো অবস্থা, এই স্বাচ্ছন্দ্য, এই সমৃদ্ধি, এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপরে আযাব। একইভাবে খারাপ অবস্থা, তুলনামূলক খারাপ অবস্থায় পতিত হওয়ার পরে এই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা জ্ঞান করে আমি যদি আল্লাহর সবর করতে পারি, তখনও যদি আল্লাহর এতাআতে আমি অবিচল থাকতে পারি, এই আনুগত্য যদি আরও বৃদ্ধি পায়, তখন যদি অন্তর ভেঙে আল্লাহর কাছে এমন আমি বলতে পারি, হায় আল্লাহ, আমার কোনো গুনাহের কারণে সম্ভবত আমাকে পরীক্ষা করতেছেন, সেখান থেকে ফিরে এসে আরও যদি আমি আল্লাহর দিকে রুজু হতে পারি, তাহলে বুঝতে পারবো এই মুসিবত আল্লাহর পক্ষ থেকে আমার রহমত। হয়তো আমার কোনো বিপদ কাটাচ্ছেন, অথবা আল্লাহ আমার গুনাহ মাফ করতেছেন, অথবা আল্লাহ আমার দারাজা বুলন্দি করতেছেন। তো ভালো অবস্থা খারাপ অবস্থা দুইটাই যাচাই করার উপায় হলো এটা, ওই সময় আমার আল্লাহর স্মরণ বৃদ্ধি পেয়েছে নাকি আল্লাহ থেকে আমি দূরে সরে গেছি, আমার দিনদারিতা বৃদ্ধি পেয়েছে নাকি আমার দিনদারিতা কমে গেছে, এর মাধ্যমে যাচাই করতে পারবো। এটা হচ্ছে কষ্টি পাথর। শুধু ভালো অবস্থায় আছি এইটা আল্লাহর সম্মান, আর খারাপ মুসিবতে পড়ছে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অসম্মান, এটা চিন্তা করার কোনো সুযোগ নেই। কারণ তাহলে তো ওই যে অনেক নাফরমান, ফাসেক, ফুজ্জার, কাফের, মুশরিক, তারা দুনিয়া জান্নাত এত স্বাচ্ছন্দ্যে আছে, তাহলে ওইটা কি আল্লাহর পক্ষ থেকে রহমত? অবশ্যই না। ফায়াকুলু রাব্বি আহানান, তো এই জন্য আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সম্মান এবং চূড়ান্ত অসম্মান এটা আমরা যাচাই করতে পারবো হলো আমার তাকওয়া বৃদ্ধি পেয়েছে কিনা, আমার দিনদারিতা বৃদ্ধি পেয়েছে কিনা। শুধু নর্মালি এইভাবে চিন্তা করলে এটা হলো কাফেরদের চিন্তা, পাপাচারীদের চিন্তা। আল্লাহ বলতেছেন কাল্লা, কখনো না, অর্থাৎ এটা সঠিক চিন্তা না। মানুষ এভাবে যে চিন্তা করে এটা সঠিক না। বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তাদের একটা খারাপ অভ্যাস তো বললো যে ভালো অবস্থা আল্লাহর সম্মান মনে করে, খারাপ অবস্থা আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা মনে করে, এটা তাদের একটা খারাপ অভ্যাস। আর একটা খারাপ অভ্যাস বলতেছে বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তারা ইয়েতিমদের সম্মান করে না, তারা ইয়েতিমদের হক আদায় করে না, তারা ইয়েতিমদের উপরে ইকরাম করে না। এই যে তুকরিমুনাল ইয়াতীম, এই তুকরিমুনা 4 নম্বর ফর্ম থেকে আমরা জানি ইকরাম মাসদার, আকরামা ইউকরিমু, শাব্দিকভাবে অর্থ হলো সম্মানিত করা, অনুগ্রহ করা, কারোর প্রতি ইকরাম করা, তার হক বুঝিয়ে দেওয়া। তো এতিমদের হক বুঝিয়ে দিতে হবে। আমার পরিবারে এতিম থাকলে তার পুঙ্খানুপুঙ্খানু কোনো হক যেন নষ্ট না হয়, এটা খেয়াল করতে হবে। আমার আত্মীয় স্বজনদের মধ্যে থাকলে খেয়াল করতে হবে, বাহিরে আছে তাদের জন্য খেয়াল করতে হবে। হাদিসে পাকে আছে আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল ইয়াতামা, যে এতিম এবং বিধবা নারীদের জন্য যে চেষ্টা করে। আর সাঈ শব্দের অর্থ হলো চেষ্টা করা। যে আমরা হজ উমরা গেলে সাই করি না, সাআ ইয়াসআ অর্থ হলো চেষ্টা করা। আর সাঈ ইসমুল ফাইল মানে চেষ্টা করে, যে সে অনুগ্রহ করছে এমন না, অনুগ্রহ করার জন্য চেষ্টা করছে। দুইজন ব্যক্তির জন্য বলছে, একটা হলো এতিম আর একটা হলো বিধবা। এতিম এবং বিধবার জন্য যে চেষ্টা করছে, অর্থাৎ তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করছে, তাদের জন্য একটু
চেষ্টা করছে যারা, তাদেরকেই বলতেছে তারা জান্নাতে আমার সাথে থাকবে। নবী আলাইহিস সালাম 2 আঙ্গুল দিয়ে শাহাদাত এবং মধ্যমা আঙ্গুলি, এই 2 আঙ্গুল দিয়ে ইশারা করে বলছে এই 2 আঙ্গুল যত কাছাকাছি, বিসাব্বাবাতি ওয়াল বুসতা, এই 2 আঙ্গুল যত কাছাকাছি জান্নাতে সেই ব্যক্তি আমার সাথে তত কাছে থাকবে। এই জন্য এতিমদের ইকরাম করা চাই, এতিমদের ইকরাম করা চাই, এবং বিধবাদের যদি থাকে তাদের হক তো নষ্ট করবই না, বরঞ্চ তাদেরকে কীভাবে ভালো রাখা যায় সেজন্য চেষ্টা করব। এতিম কারা? শরীয়তের পরিভাষায় এতিম হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কারোর যদি বাবা মারা যায়, এটা শরঈ পরিভাষায় এতিম। অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় যদি কারোর বাবা মারা যায়, এরপরে যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে এবার তার জিম্মাদারি তার, শরঈ পরিভাষায় তাকে আর এতিম গণ্য করা হবে না। এমনকি কারোর মা মারা গেলেও ওই শরঈ পরিভাষায় এতিম গণ্য করে না। এতিম হলো যদি অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় কারোর বাবা মারা যায়। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তারা এতিমদের সম্মান করে না। তাদের আরেকটা খারাপ গুণ হলো ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, তোমরা তো মিসকিনদের খাবার দানে উৎসাহিত করো না। ওই যে সূরা মাউনের মধ্যে আসছে না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা মিসকিনদের খাবার দানে চেষ্টা করে না। এই যে মানুষকে খাবার খাওয়ানো, মিসকিনদের খাবার খাওয়ানো, এটা জান্নাতি আমল, এটা নেককার লোকদের আমল। দেখেন বলতেছে খাবার দানে উৎসাহিত করো না, মানে নিজে দিতে হবে, অন্যকেও দেওয়ার জন্য উৎসাহিত করতে হবে। রমাদান, আলহামদুলিল্লাহ রমাদানে আমাদের অনেকের ভালো আমল আছে, নিজেদের আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদের কাছে খাবার প্যাকেট পৌঁছানো, ইফতার সামগ্রী, ঈদের জন্য ঈদ গিফট, এটা আমরা দিয়ে থাকি। বাকি শুধু রমাদান না, সারা বছরই খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার তরকারি রান্না করছো, একটু ঝোল বেশি দাও যেন প্রতিবেশীকে পৌঁছানো যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখানে যত বেশি মেহমান হইতো তত খুশি হইতেন, খাবার থাকুক না থাকুক যতটুকু আছে। এই জন্য সাধ্যমতো খাবার দানে চেষ্টা করা, এই যে খাবার খাওয়ানো অনেক উত্তম ইবাদত, অনেক উত্তম ইবাদত। ওই যে আমাদের কেউ মারা গেলে আমরা 40 দিন বা 7 দিনের দিনে খাবার খাওয়াই, এই খাবার খাওয়ানোটা অনেক বড় ইবাদত। বাকি ওইটা নষ্ট হয়ে যায় আমরা একটা দিন নির্ধারণ করার জন্য যে 40 দিনের দিনেই খাওয়াইতেই হবে, বা আমার নাই সামর্থ্য নাই, ঋণ করে হলেও খাওয়াইতে হবে, জুলুম করে, এইটা হলো এই কারণে ওই ইবাদতটা নষ্ট হয়ে যায়। অন্যথায় খাবার খাওয়ানো এটা অনেক উত্তম ইবাদত। হ্যাঁ, খাবার খাওয়াতেই পারি আমি, এটা জরুরি মনে করা এটা নিষেধ। ওই যে বিবাহের সময় অলিমা করা সুন্নত, আল্লাহ রাসূল বলেছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, অলিমা করো, একটা ছাগল দিয়ে হলেও অলিমা করা উত্তম। বাকি অনেকে আছে নিজের সামর্থ্য নাই, ঋণ করে মেয়ের বিয়ে দিবে, অলিমা করতেই হবে, ছেলের বিয়ের জন্য অলিমা করতেই হবে, ঋণ করে করতে থাকবে, ওইটা নিষেধ। আমার সামর্থ্য আছে, আমার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী গরিবদের মিসকিনদের খাবারের জন্য চেষ্টা করতে হবে। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। সূরা মুদ্দাসসিরের আয়াতগুলো আপনাদেরকে কয়েকবার শুনিয়েছি। জাহান্নামীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন মা সালাকাকুম ফি সাকার, যে আজকে তোমরা জাহান্নামে আসলে, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? তারা কয়েকটা উত্তর দিবে, 3টা উত্তর। 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আজকে আমরা জাহান্নামী কারণ আমরা সালাত আদায় করতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তারা 2 নাম্বার বলবে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। তাদের 3 নাম্বার উত্তর হবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়াদারদের সাথে ডুবেছিলাম। ওয়া কুন্না নাখুদু, আমরা ডুবেছিলাম মাআল খাইদিন, আখিরাত ভুলে দুনিয়ার মধ্যে যারা দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায় তাদের সাথেই আমরা ডুবেছিলাম। এই 3টা উত্তর দিবে। তো এখানে দেখেন এই যে মিসকিনদের খাবার না দেওয়ার ব্যাপারটা আছে, এই জন্য মিসকিনদের খাবার না দেওয়া, খাবার দানে উৎসাহিত না করা জাহান্নামীদের আমল, পাপাচারীদের আমল, আর তাদেরকে খাবার দেওয়া জান্নাতীদের আমল, উত্তম আমল, নেককারদের আমল। এটা সুযোগ থাকলে করা যায়। রমাদানের মধ্যে খুব সুযোগ, ইফতারের সুযোগ আছে। প্রতিদিন ইফতারের সময় আমরা একটু বেশি ব্যবস্থা করি, প্রতিদিন একটু অন্যদেরকে দেওয়ার চেষ্টা করি, অনেক উত্তম আমল। একে তো মিসকিনদের খাবার দেওয়া হচ্ছে, আবার ইফতারের ফজিলত
রমাদানের ফজিলত অনেক গুণে বৃদ্ধি পাবে। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, তোমরা তো খেয়ে ফেলো, এই যে আকালা আকুলু, তোমরা তো খেয়ে ফেলো। আর তুরাসা, তুরাস মানে হলো ওই যে ইনহেরিটেন্স, মানে উত্তরাধিকার সম্পত্তি। আকলাল লাম্মা, লাম্মা মানে একেবারে সম্পূর্ণরূপে তোমরা তো উত্তরাধিকারীদের হক মেরে খেয়ে ফেলো। খারাপ লোকদের আরেকটা অভ্যাস বলতেছে, তারা উত্তরাধিকারীর হক নষ্ট করে। আমাদের মধ্যেও আছে, বাংলাদেশে একেবারে মোটামুটি 80%ই বলা যায়, আল্লাহ মাফ করো কিল্লা মাশা আল্লাহ, যারা বোনের হক নষ্ট করে। বোনকে যে সম্পদ দিতে হবে এটা চিন্তাই করে না। বোনকে কিভাবে কম দিয়ে কিভাবে কি করা যায়, বা না দিয়ে বোনকে আর নিবে, বা বাড়ির যে অংশটা আছে ওইটার মধ্যেও যে বোনের হক আছে আমরা চিন্তাই করি না। বোনদেরকে ঠকানো এটা মোটামুটি আমাদের দেশের কালচার। তো এটা নিষেধ, উত্তরাধিকার সম্পত্তি বক্ষণ করা হইলো, এটা জাহান্নামীদের আমল। আমি যদি হক নষ্ট করি, হাদিসে পাকে আসছে যে আমি 1 বিঘত পরিমাণ জমিন যদি কারোর মেরে খাই তো 7 তবক জমিন গলায় ঝুলিয়ে দেওয়া হবে, বিশেষ পতাকা পিছনে ঝুলে যাবে যে ও অমুকের হক অমুক মেরে খাইছে। ওয়াতাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না। তাদের আরেকটা খারাপ গুণ, ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, তোমরা তো দুনিয়ার সম্পদকে হুব্বান জাম্মা, জাম্মা মানে কাসীরা, তোমরা অনেক ভালোবাসো, অর্থাৎ দুনিয়ার সম্পদের পিছনেই তোমরা ডুবে আসো। যে সূরা আলার মধ্যে পড়ে আসলাম না, ওয়া তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। সূরা তাকাসুরের মধ্যে পড়বো আলহাকুমুত তাকাসুর, এই দুনিয়ার সম্পদের প্রাচুর্যতা, আধিক্যতা, এটা তোমাকে উদাসীন করে ফেলছে। আলহা, আলহা মানে একেবারে উদাসীন করে ফেলছে, আল্লাহকে ভুলাইয়া দিছে, আখিরাতকে ভুলাইয়া দিছে, জান্নাত জাহান্নামের চূড়ান্ত সফলতা ব্যর্থতাকে ভুলিয়ে দিয়ে এই দুনিয়ার এই সম্পদকেই সফলতা হিসেবে তোমাদের মধ্যে বদ্ধমূল করে দিছে। তো এই দুনিয়ার ভালোবাসা, সম্পদের ভালোবাসা, এটাও পাপাচারীদের একটা গুণ। হ্যাঁ, দুনিয়া আমার লাগবে, ততটুকু দুনিয়া লাগবে যার মাধ্যমে আমি শরঈ সম্মানজনক জীবনযাপন করতে পারি, শরীয়ত পালন করে সম্মানজনক জীবনযাপন করতে পারি, এতটুকু দুনিয়া চাইব। এরপরে যদি আল্লাহ তাআলা দুনিয়া বেশি দেন তো ওই ক্ষেত্রে খেয়াল করব, এখানে আমি আল্লাহর হক আদায় করে যদি এটা আমাকে আল্লাহর দিকে আরো অগ্রসর করে, তাহলে বুঝবো ওই সম্পদ আমার জন্য রহমত। যদি আমরা দুনিয়াকে প্রাধান্য না দিই, বরঞ্চ ওই সম্পদের মাধ্যমে আল্লাহর দিকেই অগ্রসর হই, তাহলে সেই সম্পদ কোনো আযাব না, বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে রহমত। কাল্লা, কখনো না, অর্থাৎ এইসব খারাপ গুণ তোমাদের জন্য সমীচীন না। এই যে ভালো অবস্থায় থাকলে আল্লাহর রহমত, খারাপ অবস্থায় থাকলে আল্লাহর আযাব, এই চিন্তা করা। এরপরে হলো সম্পদকে ভালোবাসা, এতিমের হক নষ্ট করা, এরপরে উত্তরাধিকার সম্পদ নষ্ট করা, এই যে এগুলো জাহান্নামীদের আমল বলছে, বলতেছে কাল্লা, কখনো না, অর্থাৎ এই যে পূর্বোক্ত উল্লেখিত এই গুণগুলো একজন ইমানদারের জন্য কখনোই সমীচীন না। ইদা দুঃখাতিল আরদু দাক্কা, কারণ ইমানদারের স্মরণে থাকবে সেই সময় যখন জমিনকে পরিপূর্ণরূপে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। দাক্কায়, দুঃখ মানে চূর্ণ করা। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিবেন, আসমান, জমিন, সমুদ্র সব কিছু ধুলার ন্যায় উঠতে থাকবে, মরিচিকার মতো হয়ে যাবে। সেটাকেই বলতেছে ইদা দুঃখাতিল আরদু দাক্কান দাক্কা। তো প্রথম ফুৎকার এর উল্লেখ হলো, দ্বিতীয় ফুৎকার আবার দিবেন, সবাই আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, অর্থাৎ সবাই ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তার রবের দিকে দৌড়াতে থাকবে। তো ওই সময় কি হবে, ওয়াজা রাব্বুকা, সেখানে তোমার রব উপস্থিত হবেন। যা রাব্বুকা, আসবেন, ডাইরেক্ট ফাইল হলো রাব্বুকা। তার মানে এখানে বোঝা যায় যে ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিচারের জন্য নিজে উপস্থিত হবেন, আল্লাহ তাআলা নিজে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সফফান সফফা, যা আল মালাকু, এবং ফেরেশতারা আসবেন, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবেন। কঠিন অবস্থা তৈরি হবে, সবাই ইয়া নাফসি পড়তে থাকবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। জি আ, যা আর প্যাসিভ রূপ, জি
এই শব্দটা যখন বি হারফুল জার সহ অর্থ হয় নিয়ে আসা। এই জি আবি জাহান্নাম, এই জাহান্নামকে নিয়ে আসা হবে, অর্থাৎ উপস্থিত করা হবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, সেদিন মানুষ ইয়াতাযাক্কারুল ইনসান স্মরণ করতে থাকবে, ওয়া আন্না লাহুয যিকরা সেখানে তাদের এই স্মরণ কি কাজে আসবে, অর্থাৎ সেখানে তারা উপদেশ গ্রহণ করতে থাকবে। হায় হায়, এটাই তো কোরআনে বলা ছিল, এটাই তো রসুলের হাদিসে পেয়েছিলাম, এটাই তো দাওয়াত দেওয়া হয়েছিল। তো সেখানে তারা ওই যে খাশিআ বিনয় অবলম্বন করবে, সেখানে তারা উপদেশ গ্রহণ করে ঈমান আনার এবং ভালো আমল করার আবার ফিরত আসার চেষ্টা করবে। কিন্তু আন্না লাহুয যিকরা, আন্না মানে কাইফা মা, কিভাবে তাদের এই স্মরণ সেখানে ভালো হয়ে যাওয়া কিভাবে আর কাজে আসবে, কোনো কাজে আসবে না। আফসোস করে বলতে থাকবে ইয়াকুলু ইয়া লাইতানি, হায় আমার জন্য ধ্বংস, কদ্দামতু লিহায়াতি, আমার এই জীবনের জন্য আগেই যদি কিছু পাঠাতাম, কদ্দামতু যদি অগ্রসর করতাম, পাঠাতাম লিহায়াতি আমার এই জীবনের জন্য, অর্থাৎ আমরা আমাদের দুনিয়ার জীবনকেই শুধু চিন্তা করি না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের দুনিয়ার জীবন হলো প্রথম ধাপ এবং ছোট্ট ধাপ। এরপরে আমাদের আছে আলামুল বারজাখ, কবরের জীবন। এরপরে আছে আলামুল আখিরা, অনন্ত অসীম জীবন। তো এই তিনটা ধাপ, এই আমরা প্রথম ধাপে আছি, পরীক্ষার হলে আছি। তো সুতরাং এখানে আমরা যদি নষ্ট করি, সেখানে গিয়ে আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় আমার এই জীবনের জন্য যদি কিছু পাঠাতাম, আফসোস। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেদিন তার মতো শাস্তি কেউ দিতে পারবে না, অর্থাৎ সেদিন একমাত্র সব কিছুর ক্ষমতার অধিকারী হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লিমানিল মুলকুল ইয়াউম, সেদিন রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, সেদিন কেউ তার মতো বাঁধতে পারবে না, অর্থাৎ সেই হবে একচ্ছত্র ক্ষমতার অধিকারী। সেদিন মানুষের ভাগ হয়ে যাবে। ইসলাউহাল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, হে অপরাধীরা তোমরা আলাদা আলাদা হয়ে যাও। এক এক দল অপরাধী এক একভাবে আলাদা আলাদা হয়ে যাবে। তো তখন আল্লাহ তাআলা এই প্রশান্ত আত্মার অধিকারী জান্নাতীদেরকে ডাকবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মার অধিকারী, হে প্রশান্ত আত্মাওয়ালারা। জান্নাতে যাবে একমাত্র প্রশান্ত আত্মাওয়ালারাই। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে কলবে সালিম, স্বচ্ছ হৃদয়, স্বচ্ছ বিশ্বাস নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে, শুধু তারাই মুক্তি পাবে। তো সেই মুক্তিপ্রাপ্ত দলকে আল্লাহ তাআলা ডাকছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা। আত্মা বা নাফস, তিনটা নাফসের কথা কোরআনে কারিমে উল্লেখ হয়েছে। এক নম্বর হলো নাফসুল আম্মারা, নাফসে আম্মারা বলি যেটা, নির্দেশদাতা আত্মা। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, ওমা উবাররিউ নাফসি, আমি আমার নফসকে পবিত্র মনে করি না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় নফস মানুষকে খারাপ আদেশ করে। তার মানে এক নাম্বার নফস হলো নফসে আম্মারা, যেটা মানুষকে খারাপ নির্দেশ দেয়, খারাপ কাজের দিকে ধাবিত করে। দুই নাম্বার হলো নাফসুল মুতমাইন্না, প্রশান্ত আত্মা, যে আত্মা মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে, যে আত্মা আল্লাহর হুকুম, আল্লাহর আনুগত্য, আল্লাহর ফয়সালায় সবসময় প্রশান্ত থাকে, আর নাফসুল মুতমাইন্না। তো অনেক মুফাসসিরিনদের মতে এই দুইটাই নফস, এর মধ্যবর্তী এই দুই নফসের একটা গুণ আছে। এই দুই নফস, নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্না, এই দুইটার মাঝখানে আরেকটা স্তর আছে, এই দুইটারই, সেটাকে বলে আন-নাফসুল লাওয়ামা। সূরা কিয়ামার মধ্যে আসছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। এই যে আন-নাফসুল লাওয়ামা, লাওয়ামা মানে হলো
তিরস্কারকারী আত্মা। লাউমাতা লাইম, লাওয়ামা মানে যেটা তিরস্কার করে। তো মুফাসসিরিন বলে তিরস্কারকারী আত্মা কোনটা? এই যে নফসে আম্মারা যখন খারাপ কাজের আদেশ করে তখন ওই যে নফসে লাওয়ামা তিরস্কার করে, হ্যাঁ তুমি খারাপ করছো। আর নফসে মুতমাইন্না যখন ভালো কাজের আদেশ করে তখন ওই মাঝখানের স্তরে নফসে লাওয়ামা তিরস্কার করতে থাকে। অর্থাৎ দুইটার মাঝামাঝি তিরস্কার করে বলতে সে খারাপ থেকে ফিরায়, ভালো থেকেও ফিরায়, দুইটার মধ্যবর্তী স্তর। তো কেউ কেউ বলছে না, নফসে লাওয়ামা যেটা তিরস্কারকারী আত্মা, এটা এই দুইটার মধ্যবর্তী আরেকটা নফস, তার মানে তিনটা নফস। কেউ কেউ দুইটা লাওয়ামাকে মধ্যবর্তী বলছে, আবার কেউ কেউ তিনটা আলাদা করছে। তো যাই হোক, মোটামুটি কথা হলো নফসে আম্মারা হলো যেটা খারাপ কাজের আদেশ দেয়, নফসে লাওয়ামা ভালো খারাপের মাঝামাঝি যেটা তিরস্কার করে, অর্থাৎ খারাপ করলে একটু সংকোচ বোধ করে বা কেউ ওইটা থেকে ফিরতে পারে না, খারাপে বারবার যাই। আর সর্বোচ্চ হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না ওলারাই জান্নাতে যাবে, তারাই সম্মানিত হবে। এই জন্য আমাদেরকে নফসে মুতমাইন্না গ্রহণ করতে হবে, প্রশান্ত আত্মা বানাতে হবে। এটা বানানোর সুরত কি? একমাত্র সুরত হচ্ছে আল্লাহর দিকে ধাবিত হওয়া। আল্লাহ যখন আমার প্রতি সন্তুষ্ট, তখনই আমি আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট হইতে পারবো, এছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহওয়ালা জীবন যাপন করা, ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথে চলা, আল্লাহওয়ালা বন্ধু গ্রহণ করা, আমার আশপাশের পরিবেশ দিনদার পরিবেশ বানানো, এই সব কিছুর মাধ্যমে আমরা আমাদের নফসকে নফসে মুতমাইন্না বানাতে পারবো। আমি একা চেষ্টা করলে হবে না, শয়তান ডানে বামে আমার চারপাশে উপরে নিচে সব দিক থেকে আমাকে বেষ্টন করে আছে। শয়তানের ধোঁকায় বারবার পরাজিত হবে। এই জন্য আমাকে চেষ্টা করতে হবে আমার পরিবারের দিন আনা, আমার আশপাশে যারা আছে তাদের মধ্যে দিনই পরিবেশ করা, এবং সব সময় আল্লাহর আনুগত্য করা। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখাইছেন, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে আত্মা পরিবর্তনকারী, আপনি আমার আত্মাকে আপনার ইতাআত, আপনার আনুগত্যের দিকে ফিরিয়ে দিন। ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক, হে আত্মা স্থিরকারী, আপনি আমাদের আত্মাকে আপনার দ্বীনের উপরে অবিচল করে দিন, স্থির করে দিন। এই দোয়া বারবার পড়া চাই। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, বারবার পড়া চাই। ইয়া মুসাররিফাল কুলুব সররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। তো আত্মা প্রশান্ত হবে যখন আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হবে। তো আল্লাহ আমার উপরে কখন সন্তুষ্ট হবে? আল্লাহর যাবতীয় হুকুম যখন মানব, আল্লাহর নিষিদ্ধ বিষয় থেকে নিজেকে যখন পরহেজ করব, অর্থাৎ এক কথায় তাকওয়া অর্জন করব, পরহেজগারী জীবন গ্রহণ করব। আল্লাহ আমাদেরকে প্রশান্ত আত্মার অধিকারী বানিয়ে দিন। নফসে মুতমাইন্না নিয়ে, কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে যেন উপস্থিত হতে পারি, আল্লাহ আমাদেরকে সেই দলভুক্ত করে দিন, আমিন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, মুআন্নাস শব্দ নফস। ইরজিই, হে নফস তুমি ফিরে আসো, ইলা রাব্বিকি তোমার রবের দিকে, রাদিয়াতান সন্তুষ্ট অবস্থায়, মারদিয়াতান এবং তোমার প্রতি সন্তুষ্ট এই অবস্থায়, অর্থাৎ তুমি রবের প্রতি সন্তুষ্ট, রব তোমার প্রতি সন্তুষ্ট, এই অবস্থায় ফিরে আসো। ওই যে একটা হাদিস আসছে, উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। নবীজির একটা প্রিয় হাদিস, উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। একইভাবে বান্দাদের উচিত ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবে। এটা কখন বোঝা যাবে? যদি আমার চলাফেরা, চাল চলন সবসময় যদি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে হয়, তাহলে আল্লাহর সন্তুষ্টজনক, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট এবং জীবন গ্রহণ করতে পারবো। কারণ একটা হাদিসে আসছে, ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে তখন তার ওই যে উচ্চ শ্রেণীর ফেরেশতাদের মধ্যে বলে দেয়, এই অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুককে আমি ভালোবাসি, তোমরা তাকে ভালোবাসো এবং তার ভালোবাসা জমিনওয়ালাদের মধ্যে ছড়িয়ে দাও। তো তখন ফেরেশতারা ওই যে একে একে এসে বলতে থাকে যে, এ আল্লাহর প্রিয় বান্দা, তোমরা একে ভালোবাসো।
তো যদি আমার চলাফেরা দিনদার শ্রেণীতে হয়, যদি দিনদার শ্রেণী আমাকে ভালোবাসে, আমি যদি দিনদার শ্রেণীকে ভালোবাসতে পারি, তাহলে বুঝবো যে আমি আল্লাহর রাউদিয়াতান মারদিয়া যে জীবন সেদিকে অগ্রসর হচ্ছে। আর যদি আমার ভালোবাসা হয় ওই ফাসেক ফুজ্জার তাদের সাথে, তারাও যদি আমাকে ভালোবাসে, তাহলে বুঝবো এটা হচ্ছে শয়তানের যে জীবন সেদিকে আমি অগ্রসর হচ্ছি। ইরজিই ইলা রাব্বিকি রাউদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি। এই যে আল্লাহ বলেই দিচ্ছেন, হে আত্মা, তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও, তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। মানে কি, আমার পছন্দনীয় বান্দাদের সাথে চলাফেরা করো, তাদের উত্তম গুণগুলো, উত্তম আচরণগুলো গ্রহণ করো। যদি এটা করতে পারো, একমাত্র পদ্ধতি যে আল্লাহর বান্দাদের মধ্যে ঢুকতে হবে, ওয়াদখুলি জান্নাতি, তাহলে তোমরা আমার জান্নাতে প্রবেশ করবে, তাহলে এই চূড়ান্ত সফলতা লাভ করতে পারবে। আল্লাহ আমাদেরকে ভালো অভ্যাস গ্রহণ করা, জান্নাতি এবং দিনদার ব্যক্তিদের অভ্যাস গ্রহণ করা, আল্লাহর পছন্দনীয় বান্দা বান্দীদের অভ্যাস গ্রহণ করা, সেসব গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন। জাহান্নামী এবং ফাসেক ফুজ্জারদের যেসব গুণাবলী আছে সেগুলো থেকে আমাদেরকে পরহেজ করুন, এবং সব সময় আল্লাহর সন্তুষ্টজনক জীবন আমরা যেন গ্রহণ করতে পারি, তার মধ্যেই চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটু দেরি হয়ে গেল, কারোর কিছু প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে শেষ করব। কারোর কিছু প্রশ্ন আছে? তো ঠিক আছে, আশা করি কারোর প্রশ্ন নাই। তো আজকে শেষ করছি ইনশাআল্লাহুল আজিজ। আগামী ক্লাসে আমরা এর পরবর্তী 2টা সূরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে ভালো রাখেন, আমাদের রমাদানকে কবুল করেন, এবং রমাদান উপলক্ষে আমাদের ছোট ছোট যেসব আমল করতেছি সেগুলো কবুল করেন, আমাদের ইফতার সাহারি সব কিছু কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।